বুঝলেন ইদ্রিস সাহেব, বুদ্ধি থাকলে সবই হয়। আমার বুদ্ধি আছে বলে আমি বড় খরচের হাত থেকে বেঁচে গেলাম। কি রকম? সেদিন আমার ছোট ছেলেটা চিড়িয়াখানায় যাওয়ার জন্য বায়না ধরল। অনেক করে বুঝালাম, কিন্তু কে শুনে কার কথা। চিড়িয়াখানায় সে যাবেই, অজগর সাপ সে দেখবেই। কি আর করবো তখন? তখন আমি বুদ্ধি করে বাড়িতে বসিয়েই আমার ছেলেকে অজগর সাপ দেখিয়ে দিলাম। বলেন কি? বাড়িতে অজগর সাপ পেলেন কোথায়? আরে ভাই, একটা কেঁচু ধরে আনলাম, তারপর আত্মশিকার দিয়ে এই কেঁচুটাকে দেখিয়ে বললাম, এই দেখ অজগর সাপ। হে হে, জানিস আমার মাথায় কত বুদ্ধি। বিয়ের পর মধুচন্দ্রিমায় আমার বউকে না নিয়ে আমি একাই গেছি। ব্যাস, আমার অর্ধেক খরচ বেঁচে গেল। ই আর এমন কি, আমি তো পুরা করেছি বাঁচিয়েছি। কিভাবে? মধুচন্দ্রিমায় আমি না গিয়ে আমার বউকে তার এক বন্ধুর সঙ্গে পাঠিয়ে দিয়েছি। ভাই, আমার বাবা মারা গেছেন। সবচেয়ে ছোট একটা বিজ্ঞপ্তি দিতে কত টাকা লাগবে? 100 টাকা। ওহ, এত? আচ্ছা যাক, দিলাম না হয় 100 টাকা। লিখুন, রফিক সাহেব মারা গেছেন। স্যার, লেখাটা কমপক্ষে 8 শব্দের হতে হবে। ও আচ্ছা, লিখুন রফিক সাহেব মারা গেছেন, তারপরে লিখে দিন একটি গাড়ি বিক্রয় করা হইবে। বন্ধু, এতদিন পর তোর বাড়িতে আসলাম, কিছু খাওয়াবি না? আরে অবশ্যই খাবো। কি খেতে চাস বল, ঠান্ডা না গরম? নিয়ে আয়, ঠান্ডা গরম দুটোই খাবো। কই রে বল্টু, তোর আঙ্কেলের জন্য ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি আর চুলা থেকে 1 গ্লাস গরম পানি নিয়ে আয় তো। বুঝলেন ভাই, এই দেশে আর থাকা যাবে না। মানুষ এত সৎ। বাজারে তরকারিওয়ালা আমাকে একটা 500 টাকার জাল নোট গচিয়ে দিয়েছে। কই নোটটা দেখি তো। এখন তো আর সঙ্গে নাই, টাকাটা একটা মুদির দোকানে চালিয়ে দিয়ে এলাম। এ ভাই, এই রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে? ওই মিয়া, রাস্তার কি অসুখ করছে নি যে হাসপাতালের দিকে যাইব?